সম্প্রতি ডাক্তার কুশল এবং ডাক্তার সুষমা রেজার বিচ্ছেদের খবর হয়তো আমাদের অনেককেই অবাক করেছে। দীর্ঘদিনের একটি সংসারও যখন ভেঙে যায় তখন প্রশ্নটা শুধু তাদের নয়, আমাদের সবার। কিন্তু খুব কম মানুষই একটি প্রশ্ন করেছে, কেন আজ এত সংসার ভেঙে পড়ছে? সত্যি কথা বলতে, আজ আমরা বিয়ে করতে শিখি, কিন্তু রিলেশনশিপ কিভাবে টিকিয়ে রাখতে হয় তা খুব কম মানুষই শিখে থাকে। আচ্ছা, ইসলাম তো পূর্ণাঙ্গ একটি জীবন বিধান। ইসলামে কি তাহলে একটি সুন্দর সংসার টিকিয়ে রাখার ব্যাপারে কোনো মৌলিক প্রিন্সিপাল রয়েছে? আজকের ভিডিওতে আমরা সেই আলাপটাই তুলে ধরার চেষ্টা করব। আজ আমরা জানব কোরআন সুন্নাহর দৃষ্টিতে এমনই 10টি পাওয়ারফুল প্রিন্সিপালস যেগুলো বাস্তবে মেনে চললে অসংখ্য ভাঙন হয়তো শুরু হবার অনেক আগেই থেমে যেতে পারত। নাম্বার 1, একটি সুন্দর সংসারের প্রথম লক্ষ্য ভালোবাসা নয়, প্রশান্তি। কেননা আল্লাহ তাআলা বলেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। আর তার নিদর্শন সমূহের একটি হলো তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই জীবনসঙ্গী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো। একটু লক্ষ্য করুন, আল্লাহ প্রথমে মাওয়াদ্দাহ বা ভালোবাসার কথা বলেননি, তিনি বলেছেন লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা তার কাছে প্রশান্তি পাও। অর্থাৎ সংসারের সবচেয়ে বড় সফলতা এই নয় যে সেখানে প্রতিদিন হাসি আনন্দ আছে, বরং সবচেয়ে বড় সফলতা হলো দিন শেষে পৃথিবীর সব ক্লান্তি নিয়ে মানুষটি যখন ঘরে ফিরে তখন তার হৃদয় শান্ত হয়ে যায়। নিজেকে প্রশ্ন করুন তো, আপনার ঘরে কি মানুষটি শান্তি খুঁজে পায়, নাকি আপনার উপস্থিতি তার সবচেয়ে বড় মানসিক চাপ হয়ে দাঁড়ায়? আমরা কোরআনের প্রথম মূলনীতি হিসেবে এটা ধরতে পারি যে আমরা এমন কোনো কাজ করব না যেটা আমার পার্টনারের সুকুন তথা প্রশান্তিকে বিঘ্নিত করে। নাম্বার 2, একটি সুন্দর সংসার টিকে থাকে দয়া তথা স্যাক্রিফাইস বা ছাড় দেওয়ার মানসিকতার উপর। কেননা একই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আর তিনি তোমাদের মধ্যে সৃষ্টি করেছেন ভালোবাসা ও দয়া। অনেকেই ভাবেন ভালোবাসাই হয়তো সংসার টিকিয়ে রাখে, কিন্তু কোরআন বলছে না, ভালোবাসার সাথে সাথেই প্রয়োজন হলো রাহমা। একজন বৃদ্ধ দম্পতিকে দেখুন, হয়তো যৌবনের উচ্ছ্বাস তাদের মাঝে নেই, কিন্তু একজন আরেকজনের ঔষধ এগিয়ে দিচ্ছে, হাঁটতে সাহায্য করছে। এই যে নিঃস্বার্থ মমতা, এটাই রাহমা। আর যে সংসারে রাহমা বেঁচে থাকে সে সংসারে ভালোবাসাও নতুন করে জন্ম নেয়। নাম্বার 3, শুধু দোষ নয়, পার্টনারের গুণগুলোও দেখতে শিখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াফরাকু মুমিনুম মুমিনাতান ইন কারিহা মিনহা খুলুকান রাদিয়া মিনহা আখারা। কোনো মুমিন পুরুষ যেন কোনো মুমিন নারীকে সম্পূর্ণ ঘৃণা না করে, কারণ তার একটি স্বভাব অপছন্দ হলে অন্য একটি স্বভাব অবশ্যই ভালো লাগতে পারে। হ্যাঁ, এটাই নববী দৃষ্টিভঙ্গি। আর আমরা কি করি? একটি ভুল, একটি রাগ, একটি কথার আঘাত আর পুরো মানুষটাকেই খারাপ বলে রায় দিয়ে ফেলি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষের একটি দোষ দেখলে তার 10টি গুণও তুমি মনে করো। যে মানুষটি হয়তো প্রতিদিন তোমার জন্য পরিশ্রম করে, অসুস্থ হলে রাত জেগে পাশে থাকে, তোমার সম্মান রক্ষা করে, তার একটি ভুল যেন তার সমস্ত ভালোবাসাকে মুছে না দেয়। কারণ সম্পর্ক টিকে থাকে বিচার দিয়ে নয়, কৃতজ্ঞতা দিয়ে। নাম্বার 4, রাগের মুহূর্তে কোনো সিদ্ধান্ত নিতে যেও না। আল্লাহ তাআলা তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক। হে নবী, আপনি যদি কর্কশ মেজাজ ও কঠোর হৃদয়ের হতেন তাহলে আপনার চারপাশে যে সাহাবাদেরকে দেখছেন তাদের কেউই আপনার পাশে থাকতো না। একবার ভেবে দেখুন তো, যার চরিত্রের প্রশংসা স্বয়ং আল্লাহ তাআলা করেছেন, যাকে মানব জাতির জন্য সর্বোত্তম আদর্শ বানিয়েছেন, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন
কঠোরতা মানুষকে হৃদয় ভেঙে দেয়। তাহলে আমরা তো আরও বেশি সতর্ক হওয়ার দাবিদার, কারণ রাগ যখন হৃদয়কে গ্রাস করে তখন মানুষ বাস্তবতাকে দেখতে পায় না, সে দেখে শুধু নিজের কষ্ট। আর তাই রাগের মুহূর্তে উচ্চারিত একটি বাক্য অনেক সময় সারা জীবনের অনুশোচনায় পরিণত হয়। তাই ইসলামের শিক্ষা হলো, রাগ উঠলে তর্ক বন্ধ করে দাও, চুপ থাকো, অজু করো, প্রয়োজনে স্থান পরিবর্তন করো, রাগ কমে যাওয়ার জন্য নিজেকে সময় দাও, কিন্তু রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিতে যেও না, যে সিদ্ধান্তের জন্য পরে সারা জীবন তোমাকে কাঁদতে হবে। নাম্বার 5, সাময়িক কোনো বিষয় অপছন্দ হলেই সম্পর্ক শেষ নয়। কেননা আল্লাহ তাআলা বলেন, ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। যদি তাদের কোনো বিষয় তোমরা অপছন্দ করো, তবে হতে পারে তোমরা এমন কিছু অপছন্দ করছো যার মধ্যে আল্লাহ অনেক কল্যাণ রেখেছেন। এই আয়াতটি যেন আজকের যুগের জন্যই নাজিল হয়েছে। আজ আমরা শিখেছি ভালো না লাগলে ছেড়ে দাও, কিন্তু কোরআন শিখিয়েছে ভালো না লাগলেই সিদ্ধান্ত নিতে যেও না, কারণ মানুষের অনুভূতি পরিবর্তিত হয়। যে মানুষটির একটি অভ্যাস আজ আপনার অপছন্দ, হয়তো সেই মানুষটি আগামীকাল আপনার সবচেয়ে বড় আশ্রয় হয়ে দাঁড়াবে। তাই কোরআন বলছে, ধৈর্য ধরো, সময় দাও, কারণ অনেক সময় আল্লাহ তাআলা এমন কল্যাণ লুকিয়ে রাখেন যা আমরা রাগের মুহূর্তে ঠিক দেখতে পাই না। নাম্বার 6, সংসারে মারুফ প্রতিষ্ঠা করুন। ভালোবাসার চেয়েও বড় একটি শব্দ। কেননা আল্লাহ তাআলা বলেন, ওয়াআশিরুহুন্না বিল মারুফ, তোমরা তাদের সঙ্গে উত্তম ও শোভন পন্থায় জীবন যাপন করো। দেখুন তো, কোরআন এখানে শুধু ভালোবাসো এমন কথা বলেনি, বলেছে বিল মারুফ। বিশ্বাস করুন, এই একটি শব্দের মধ্যে লুকিয়ে আছে একটি পরিপূর্ণ পারিবারিক দর্শন। কারণ মারুফ মানে হলো সম্মান, মারুফ মানে হলো ভদ্রতা, মারুফ মানে হলো ন্যায়, মারুফ মানে হলো সুন্দর ভাষা, সুন্দর ব্যবহার, অন্যের মর্যাদা রক্ষা করা। অর্থাৎ সংসারে ভালোবাসা থাকবে, কিন্তু সেই ভালোবাসার ভাষা হবে সম্মান। আজ অনেক মানুষ বলে, আমি তো তাকে ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসার মাঝেই থাকে অপমান, ব্যঙ্গ, কঠোর ভাষা, মানসিক নির্যাতন। কিন্তু কোরআন বলছে এটা ভালোবাসা নয়, কারণ যে ভালোবাসা সম্মান দিতে জানে না, সে ভালোবাসা বেশি দিন টিকেও থাকে না। নাম্বার 7, স্বামী স্ত্রী একে অপরের পোশাক হবে, সমালোচক নয়। আল্লাহ তাআলা বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তারা তোমাদের জন্য পোশাক আর তোমরা তাদের জন্য পোশাক। পৃথিবীর সবচেয়ে সুন্দর দাম্পত্য উপমা সম্ভবত এটি। একটু ভাবুন, পোশাক কি করে? পোশাক আপনার দোষ ঢেকে রাখে, পোশাক আপনাকে নিরাপত্তা দেয়, শীত গরম থেকে রক্ষা করে, আপনার সৌন্দর্য বাড়ায়। ঠিক তেমনই একজন স্বামী কখনো স্ত্রীর দুর্বলতাকে মানুষের সামনে প্রকাশ করবে না, একজন স্ত্রী কখনো স্বামীর সম্মান নষ্ট করবে না। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখি দাম্পত্যের ব্যক্তিগত বিষয় প্রকাশ্যে চলে আসে, কিন্তু কোরআন বলছে পোশাক হও, অর্থাৎ একে অপরের নিরাপত্তা হও, একে অপরের সম্মান হও, একে অপরের আড়াল হও। নাম্বার 8, জীবনসঙ্গী আপনার কোনো সম্পত্তি নয়। হ্যাঁ, আবারও বলছি, জীবনসঙ্গী আপনার কোনো সম্পত্তি নয়, আল্লাহর আমানা। কেননা বিদায় হজের ঐতিহাসিক ভাষণে লক্ষ লক্ষ মানুষের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃপ্ত কণ্ঠে ঘোষণা দিয়ে গেছেন, ফাত্তাকুল্লাহা ফিন নিসাই ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ। নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, কারণ তোমরা তাদেরকে আল্লাহর আমানতের ভিত্তিতে গ্রহণ করেছ। একটি শব্দ আমানা, লক্ষ্য করুন, একটি মাত্র শব্দ আমানা। আমানতের সাথে মানুষ কি করে? তার যত্ন নেয়, তার কোনো ক্ষতি হতে দেয় না, তাকে আগলে রাখে, কারণ সে জানে একদিন এই আমানতের হিসাব তাকে আল্লাহর কাঠগড়ায় অবশ্যই দিতে হবে। ইসলাম আমাদের শিখিয়েছে স্ত্রী আপনার সম্পত্তি নয়, স্বামীও আপনার সম্পত্তি নয়, তারা দুজনই আল্লাহর দেয়া আমানা। আর যে সংসারে মানুষ একে অপরকে আমানত মনে করে, সেখানে জুলুমের কোনো জায়গা থাকে না।
আর সেটাই হয় একটা সুখের সংসারের মৌলিক একটি স্তম্ভ। নাম্বার ৯, অযথা সন্দেহ থেকে বিরত থাকুন। কেননা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন। হে মুমিনগণ, অধিক সন্দেহ থেকে তোমরা বেঁচে থাকো, নিশ্চয়ই কিছু সন্দেহ গুনাহ। আজ অসংখ্য সংসার ভেঙে পড়ছে কোনো প্রমাণে নয়, শুধু কল্পনায়। সে ফোন ধরল না, সে অনলাইনে ছিল তবু রিপ্লাই করল না, আজ সে কথা কম বলেছে। এসব থেকেই জন্ম নেয় সন্দেহ। আর সন্দেহ এমন একটি আগুন যা প্রথমে বিশ্বাসকে পোড়ায়, তারপর ভালোবাসাকে, শেষ পর্যন্ত পুরো সংসারটাকেই পুড়িয়ে ফেলে। যেখানে বিশ্বাস মারা যায় সেখানে সম্পর্ক বেশি দিন বাঁচে না। নাম্বার 10, পারস্পরিক পরামর্শ, একতরফা সিদ্ধান্ত নয়। আল্লাহ তাআলা বলেন, ফাইন আরাদা ফিসালান আন তারাদিম মিনহুমা ওয়া তাশাউরিন ফালা জুনাহা আলাইহিমা। যদি উভয়ে পারস্পরিক সম্মতি ও পরামর্শের মাধ্যমে দুধ ছাড়ানোর সিদ্ধান্ত নেয় তবে তাদের কোনো গুনাহ নেই। লক্ষ্য করুন, এটি একটি শিশুকে দুধ ছাড়ানোর সিদ্ধান্ত, সেটিও আল্লাহ তাআলা দুজনের পরামর্শের উপর ছেড়ে দিয়েছেন। তাহলে বাসা কোথায় হবে, সন্তানের শিক্ষা কি হবে, অর্থনৈতিক পরিকল্পনা কি হবে, বৃদ্ধ বাবা মায়ের দায়িত্ব কিভাবে পালন করা হবে, এসব কিভাবে আমরা একজন একাই সিদ্ধান্ত নিয়ে ফেলি? একটি সুখের সংসারে কেউ একক শাসক নয়, দুজনই পরামর্শদাতা, দুজনই শ্রোতা, দুজনই সহযোগী। প্রিয় দর্শক, আজ আমরা কোরআন সুন্নাহর আলোকে সংসার টিকিয়ে রাখার 10টি মূলনীতি জানলাম। হয়তো আজ থেকেই আমাদের প্রশ্নটা বদলে ফেলা উচিত। আমার জীবনসঙ্গী আমার জন্য কি করছে? এই প্রশ্নের বদলে আজ থেকে আমাদের প্রশ্ন হওয়া উচিত, আমি কি এমন একজন স্বামী বা স্ত্রী যার কাছে ফিরে এসে মানুষ আল্লাহর দেওয়া সাকিনা তথা প্রশান্তিটুকু খুঁজে পায়? কারণ একটি সুন্দর সংসার কাকতালীয়ভাবে গড়ে ওঠে না। একটি সুন্দর সংসার গড়ে ওঠে যখন দুজন মানুষ প্রতিদিন কোরআনের শেখানো এই নীতিগুলোকে নিজেদের জীবনে বাস্তবায়নের চেষ্টা করে।